অল্প পুঁজির একটি ব্যবসা আগামী 200 বছর রাজত্ব করবে। তো 200 বছর রাজত্ব করবে অল্প পুঁজির একটি ব্যবসা 200 বছর, বুঝতেই পারতেছেন সেই ব্যবসাটা কি ব্যবসা। এবং দেখা যাইতেছে আগামী 200 বছর পর্যন্ত এরকম ধরনের একটি ব্যবসা চলবে এবং সেই ব্যবসাগুলো আপনার এই 200 বছর যে চলবে এগুলো মানুষই খেয়ে থাকে এবং প্রতিদিন এই খাবারগুলো প্রয়োজন এবং কোন কোন খাবারগুলো প্রয়োজন এবং কোন কোন মালগুলো দরকার আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি যদি আপনি দেখেন একটু হলেও মনোযোগ দেয়া, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ব্যবসা ভাইদের জন্য অনেকটা উপকারী হবে এবং দর্শকের জন্য অনেকটা উপকারী হবে। কেননা দেখা যেতেছে আমরা আজও কলম বুঝি না, যে অনেক ভাইরা আছে জানেন না যে আগামী বছর দিনগুলিতে কোন কোন ব্যবসা এবং কোন কোন প্রোডাক্টগুলো চলতেছে এবং চলে থাকবে। গত 15 থেকে 20 বছর ধরে আমি দেখে আসতেছি কোন কোন মালগুলো কোন কোন প্রোডাক্টগুলো আমরা খাবার খেয়ে থাকি এবং দোকানে যে সমস্ত প্রোডাক্ট এবং যে সমস্ত মালগুলো রাখা হয় তার ভিতরে থেকে বেছে বেছে যে কয়েকটা পণ্য থাকে এবং এরকম কয়েকটা প্রোডাক্ট থাকে সেগুলো আগামী 200 বছর পর্যন্ত সেগুলা চলবে। এগুলো কোনো দিন বন্ধ হবে না। আপনি যদি একটি ব্যবসা করে থাকেন আমার মতন ছোটোখাটো, তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন এবং লক্ষ্য করতে পারবেন যে আগামী 200 বছর 200 বছর পর্যন্ত সেগুলো কি চলা সম্ভব। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, ধৈর্য সহকারে একটু সময় দিয়ে ভিডিওটি দেখুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং উপকারী হবে। ফাইনালি আসা যাক একটু মুদি দোকান। আপনি যদি একটি মুদি দোকানের কথা যদি আমি বলি তাহলে দেখা যাইতে সেটা 200 বছর না 500 বছর, আপনি মরার আগ পর্যন্ত আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন আপনার এই ধরনের খাবার খেতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা পণ্য আপনার সংসারে এবং আপনার ফ্যামিলিতে এটা লাগবেই লাগবে। এটা কোনো দিনও আপনার বন্ধ হবে না এবং এই ধরনের খাবারের থেকে আপনি যদি এগুলো না নেন তাহলে চলবেও না। যেরকম ফাইনালি ফার্স্ট আমি আসা যাক 1 নম্বর, যেরকম চাউল। আমি একটা ব্যবসার কথাই বলছি অল্প পুঁজির ভিতরে, যেরকম চাউল আপনার প্রতিদিন প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সংসারে আপনি কি ভাত না খেয়ে থাকতে পারবেন? নো, আপনি ভাত খাইতেই হবে। তারপর আপনার তেল ডাউল, তারপরে আপনি যদি প্রতিদিন কাঁচা বাজারের যে বিষয়টি থাকে যেরকম আপনার সাবান বলেন, তেল বলেন, লবণ বলেন, তারপরে আরও যে খাবারের যে আইটেমগুলো আছে মুদি দোকানে যে পণ্যগুলো প্রয়োজন হয় কিংবা মুদি দোকানের যে প্রোডাক্টগুলো আমরা যে বিক্রি করে থাকি সেগুলো কলম প্রতিনিয়তই আপনার কলম প্রয়োজন এবং সেগুলো লাগেই। আপনি যদি ছোটোখাটো একটি মুদি দোকানের ব্যবসা করে থাকেন কিংবা ছোটোখাটো যে কোনো একটি ব্যবসা করে থাকেন তাহলে বিষয়টি আপনি বুঝবেন যে আসলে বিষয়টা কতটা সিরিয়াসলি। এবং এই ধরনের ব্যবসা যদি আপনি করে থাকেন আর যদি আপনি না করে থাকেন করার সম্ভাবনা থাকে, অবশ্যই বলবো যে আপনি একটি মুদি দোকানের ব্যবসা করুন। কেননা দেখা যাচ্ছে একটি মুদি দোকানের ব্যবসা থেকে আপনি কলম প্রতিনিয়তভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং একটি মুদি দোকানের থেকে আপনি নানা ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে অনেকে তো আছে কসমেটিকের দোকানে, কি আপনি যদি কসমেটিকের দোকানে যদি আপনি চাউল রাখেন ডাউল রাখেন তাহলে কি সেটা চলবে? যদিও জানা সত্ত্বেও আপনাকে কাছে থেকে কয়েকজন নেবে কিন্তু ওরকমভাবে চলবে না। তবে মুদি দোকানের ক্ষেত্রে এরকমটা নয়। যখন আপনি একটি মুদি দোকানের ব্যবসা করবেন তখন দেখা যাইতেছে মুদি দোকানের ব্যবসা থেকে কলম আপনি চাইলে অন্য অন্য পাশাপাশি যে কোনো ব্যবসা আপনি এটার সাথে অ্যাড করতে পারেন এবং সেই ধরনের ব্যবসা থেকে কলম আপনার হিউজ পরিমাণে কলম ব্যবসাও হয়ে থাকবে। যে কোনো ব্যবসায় হতে পারে, কসমেটিকের হতে পারে, আপনার পোশাক আশাক হতে পারে, যে আমার এই ধরনের এই যে খেলনাগুলো আছে এই যে দেখেন আমি কলম এই ধরনের খেলনাও কলম বিক্রি করে থাকি এবং নানা ধরনের টেনিস বল আপনি যাবতীয় যা বলেন না কেন, যাবতীয় যাই বলেন না কেন সেইগুলো কলম আপনি আপনার দোকানে রেখে আপনি সেগুলো কলম বিক্রি করতে পারবেন খুব ইজিলিভাবে এবং এগুলো চলবে। এগুলো যে বন্ধ হয়ে যাবে না, এগুলো চলবেই। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট এবং যে কোনো ধরনের মাল আপনি রাখতে পারবেন। তবে আপনি একটি মুদি দোকানের ব্যবসা করুন। আর যদি বলেন যে না ভাই এগুলোর প্রতি আমার কোনো অভিজ্ঞতা নাই, এগুলো আমি বুঝি না, তাহলে আপনি অন্য অন্য ব্যবসাও করতে পারেন।
তবে আমি যেটা বলার সেটা বলছি যে আগামী 200 বছর পর্যন্ত এই ধরনের ব্যবসা চলবে এবং সেগুলা আপনার বন্ধ হবে না। এই জন্য আপনি চাইলে এই ধরনের একটি সুন্দরভাবে আপনি একটি ব্যবসা করতে পারবেন খুব ইজিলিভাবে। তো আজকে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।